আসসালামু আলাইকুম। আইসিটি নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা পার্ট 3 তে রিসাইকেল বিন পর্যন্ত দেখেছিলাম। তো আজকে পার্ট 4 এ আমরা টাস্ক বার, ভিউ, সর্ট এগুলো বিষয় নিয়ে দেখব। আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বেসিক কম্পিউটারে আমার ফোল্ডারে প্রবেশ করলাম। এখান থেকে দেখেন তিনটা অপশন, ভিউ, সর্ট, রিফ্রেশ। তো আমরা দেখেছি। দেখব ভিউ। দেখতে পাচ্ছেন এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম আইকন, লার্জ স্মল আইকন। মিডিয়াম আইকনে দিলে তখন মিডিয়াম আইকনে হবে। আবার যদি এক্সট্রা লার্জ আইকনে দেই তখন ছবিগুলো এভাবে শো করবে। তারপর যদি আমরা স্মল আইকনে দেই একদম ছোট আকারে দেখাবে। যদি লিস্ট দেই তাহলে লিস্ট আকারে দেখাবে। তারপর যদি ডিটেলস দেই, তারপর এখানে ডেট, টাইপ, সাইজ এই অনুসারে দেখাবে। আবার আরো এখানে আছে টাইলসে দিলে এভাবে শো করবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিয়ে রাখতে পারেন। সম্ভবত লার্জ আইকন দিয়েই রাখি। তারপর পরের অপশন দেখছেন সর্ট বাই। এখানে নেম সিলেক্ট করা আছে। নেম সিলেক্ট করা থাকলে এ বি সি ডি পর্যায়ক্রমে এভাবে ছবিগুলো শো করবে। যদি ডেট সিলেক্ট করা হয়ে থাকে তাহলে কোন ডেটের ছবিটা প্রথম ডেট অনুসারে সে অনুসারেই এখানে শো করবে। তারপর দেখেন টাইপ, কি টাইপের ছবি সে অনুযায়ী এগুলো এখানে পর্যায়ক্রমে শো করবে। সাইজ ট্যাগ যেভাবেই আছে, নেম রাখলে তো ABCD এভাবে শো করবে। তো গেল ভিউ, শর্ট আর হচ্ছে রিফ্রেশ দেখছি আমরা। তারপর দেখব আমরা টাস্ক বার। এর নিচে যে বারটা দেখতেছেন এটার নাম হচ্ছে টাস্ক বার। যদি আমরা শর্টকাটে কোনো কিছু এখানে রাখতে চাই যে এক ক্লিকেই কোনো অ্যাপস আমরা ওপেন করব, সেক্ষেত্রে আমরা এই টাস্ক বারে রাখতে পারি। দেখেন এই যে নোটপ্যাড, এখানে ক্লিক করলেই দেখেন সঙ্গে সঙ্গে এই নোটপ্যাড ওপেন হচ্ছে। তো এই টাস্ক বারে আমরা কিভাবে কোনো অ্যাপস এখানে রাখবো সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। মনে করেন আপনি হচ্ছে টিম ভিউয়ারটা এই টাস্ক বারের মধ্যে রাখবেন। প্রথমে লেফট চেপে ধরবেন, মাউস ধরে এভাবে টেনে নিয়ে এসে এখানে এখানে ছেড়ে দেবেন। এই দেখেন টাস্ক বারে এটা যুক্ত হয়ে গেছে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এটা দেখেন ওপেন হচ্ছে। তো এভাবে আমরা টাস্ক বারে কোনো অ্যাপস শর্টকাট হিসেবে রাখতে পারি, যে এক ক্লিকেই আমরা সেটা এখানে আনতে চাই। আপনি এখানে আপনার প্রয়োজন মতো এই টাস্ক বারে আপনি প্রয়োজনীয় অ্যাপস রাখতে পারবেন, MS ওয়ার্ড, এক্সেল, যে কোনো আপনাদের প্রয়োজনীয় আর কি। তো এটা আনপিন করে যখন এই যে রাইট বাটনে ক্লিক করবেন আনপিন, দেখেন এটা এখান থেকে চলে গেছে। তো এইভাবে আপনারা এই যে এখানকার যে কোনো অ্যাপস শর্টকাট আপনারা এখানে টাস্ক বারের মধ্যে রাখতে পারেন। এখন আমরা যেটা বিষয় শিখবো এটা হচ্ছে কম্পিউটারে লেখালেখি করা। তো কম্পিউটারের নিজস্ব সফটওয়্যার যেমন হচ্ছে নোটপ্যাড ডিফল্ট ভাবে দেয়াই থাকে, আর হচ্ছে আর লেখালেখি করার জন্য MS অফিস, MS ওয়ার্ড রয়েছে, সেখানে আরো ডিটেলস ভাবে দেয়া থাকে। তো আমরা এই নোটপ্যাডটা
ক্লিক করব। তো নোটপ্যাডটা এখানে দেখতে পারেন এই যেভাবে রেজিস্টার বাটনে ক্লিক করে এখানে এভাবে খুঁজে নিয়ে নোটপ্যাডটা ওপেন করবেন। যদি এভাবে না খুঁজে পান এখানে শুধু এন লিখলেই হবে, সার্চে গিয়ে এন এন লিখলেই হবে। দেখেন নোটপ্যাড চলে এসছে। এটা আপনি বড় করে নেবেন। তো আমরা যে কোনো একটা লেখা লিখি এখানে বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম। তো এখানে আমরা এটা লেফটে চেপে ধরে মার্ক করে এভাবে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারি। যেটা আপনার ফন্ট সাইজ দিতে পারেন এখানে ইটালিক, বোল্ড, সাইজটা আপনি বাড়াই দিলেন, ওকে করে দিলে দেখেন এটা এভাবে হয়ে গেল। আপনারা ইচ্ছে মতো এখানে যা খুশি তা লিখে এখানে আপনারা এভাবে লেখালেখি করতে পারেন। এখানে ভিউ অপশন আছে, এখানে এডিট করতে পারবেন। ফাইলে আমরা একটা সেভ করে দিই। দেখেন সেভ, কোথায় সেভ করে রাখতে চান আপনাদের। আমি দেখাই, ডেস্কটপে সিলেক্ট করে দেখাই। এখানে যে কোনো একটা নাম দেন, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। এই দেখেন এটা ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে রাখতে পারেন। তো এভাবে আমরা লেখালেখি করার জন্য এভাবে নোটপ্যাডে লিখতে পারি। লেখালেখির জন্য নোটপ্যাড আপনারা ইউজ করতে পারেন। আমরা অনেক সময় হিসাব করার জন্য ক্যালকুলেটর ইউজ করে থাকি। কম্পিউটারের মধ্যেও ক্যালকুলেটর পাবেন। ক্যালকুলেটর বের করার জন্য আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখানে আসবেন সি, সি কোথায় দেখেন ক্যালকুলেটর চলে আসছে। বড় করতে পারেন, এখানে এখানে প্রেস করে ছোট করলেন। এখানে আপনারা এভাবে যোগ করতে, যোগ বিয়োগ ভাগ গুণ সবই এখানে করতে পারেন। এটা আবার দেখাই আপনাকে। এখানে স্টার বাটনে যাবেন, এভাবে খুঁজে ক্যালকুলেটর। তো আপনারা চাইলে এখানে সার্চ বাটনে সি লিখলে দেখেন ক্যালকুলেটর চলে এসেছে। এভাবে আপনারা ক্যালকুলেটর কম্পিউটার থেকে ইউজ করতে পারেন। তো এখন দেখাবো আপনাদের ভলিউম স্পিকার, যেটা এটা দেখতেছেন আইকনটা, এখানে ক্লিক করে এই দেখেন ভলিউম আপনারা এখানে কমা বাড়া করতে পারেন। রাইটে ক্লিক করলে দেখেন অনেক অপশন পাবেন। সাউন্ড সেটিং, এখানে আমরা সাউন্ডটা ইচ্ছা মতো বাড়াই কমে নিতে পারবেন। তারপরে এখানে মাইক্রোফোন টেস্ট ইউর মাইক্রোফোন, যে আপনার মাইক্রোফোনটা কাজ করতেছে কিনা এভাবে আপনারা টেস্ট করতে পারেন এখান থেকে। আবার আমরা রাইটে ক্লিক করি, ভলিউম মিক্সার, ডিভাইস স্পিকার, আপনারা কতটুকু ভলিউম, অ্যাপ্লিকেশনে কিরকম ভলিউম রাখতে চান, স্পিকারে কিরকম ভলিউম রাখতে চান, আর এখান থেকে আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। মোটামুটি এই আজকের বিষয়। তাহলে আমরা এটা ভলিউম কিভাবে কমাইতে হয় বাড়াইতে হয় সেটা আজকে আমরা শিখলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।